আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে করে দেখাবো তেল বেগুন। অনেকেরই মনে হচ্ছে তেল দিয়ে বেগুন, সেটা আবার কি? আসলে আমি রান্না করব মাছের পেটের তেল দিয়ে। এই রান্নাটা যতটা স্বাস্থ্যকর, খেতেও ততটা মজা। এই খাবারটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে, উচ্চ রক্তচাপ কমাবে এবং হার্টের জন্য মাছের তেল অনেক ভালো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। তো আজকে আমি তেল বেগুন রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মৃগেল মাছের তেল। এটা হলো পেটের তেল। এটা আমি খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আর আপনারা যে কোনো মাছের তেল নিতে পারেন, সামুদ্রিক মাছের তেল নিতে পারেন, পাঙ্গাস মাছের তেল নিতে পারেন, রুই মাছের যে কোনো মাছের তেল দিয়েই এই তেল বেগুনটা কিন্তু রান্না করা যায়। আর লাগছে এটার জন্য বেগুন। আর এই বেগুনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর তেল বেগুন রান্না করার জন্য এভাবেই কিন্তু বেগুনটাকে কেটে নিতে হয়। আর এই পরিমাণটা যদি বলা হয়, আমি 250 গ্রাম বেগুন নিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটো ফালি, 4-5টি কাঁচামরিচ ফালি। আর নিয়েছি এখানে আদা রসুন বাটা মিক্স করা, এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করব। আর নিয়েছি ধনে পাতা ডেকোরেশনের জন্য। আর বাকি যা যা লাগছে রান্না করতে করতে আমরা দেখিনি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এটাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেল বেগুনে কিন্তু সাধারণ তেলটা এত বেশি লাগে না, হালকা গরম করে, বেশি গরম করে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এটা খুব ভালো করে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আর এখানে একটা কথা, এই রেসিপিটা কিন্তু আমার চাচির শাশুড়ির, আমার চাচিমা, আমি ওনার কাছেই প্রথমে এই তেল বেগুন খেয়েছিলাম। আমি কখনোই মাছের তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আর এটা খেতে এত মজা হয় আমি কখনোই জানতাম না। ওনার কাছ থেকে এই রেসিপিটি খাওয়া আর শেখা। তো আমি প্রথমে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন এটা কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর এটা আমি এখানে মিষ্টি, ঝাল মিষ্টি মিক্স মরিচটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব ভালো মতো আমি একটু ভেজে নিব, একটু হলুদ মরিচের স্মেলটা যাওয়ার জন্য। যখন এটা ভাজা হবে 10 থেকে 15 সেকেন্ড, ঠিক তখন আমি পানিটা দিয়ে দিব আর কষিয়ে নিব এটা তেলটা উঠে যাওয়া পর্যন্ত। অলরেডি দেখুন তেলটা ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি মাছের যে পেটের তেল, সেই তেলটা। আর গত রেসিপিতে আমি কিন্তু মৃগেল মাছ ভুনা রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই মৃগেল মাছেরই পেটের তেল দিয়ে আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ মাছের তেলে কোনো ক্ষতি নেই, কারণ এটা আপনার হার্টের জন্য ভালো এবং আপনার কোলেস্ট্রল কিন্তু কমাতে সহযোগিতা করে। তো এটা আমি বেগুন দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তেলের সাথে বেগুনটা খুব ভালো মতো করে মিক্সড হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে কাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি ফালি করে, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আরেকটু আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু এখনই তেলটা ভেসে উঠেছে, ভয় পাওয়ার কিছু নেই। তেল বেগুন বলে কথা, তেল না উঠলে কি হয়? তো আমি কষানোর জন্য অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন মাছের তেলগুলো গলে গিয়েছে আর তেলগুলো ভেসে উঠেছে। আর যেহেতু এটা তেল বেগুন, আমি একটু সামান্য পানি দিব, আমি একটু ঝোল ঝোল রাখবো, আমি এত বেশি ভাজা ভাজা করব না। তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, প্রায় 5 মিনিট সময় লেগেছে, কারণ যেহেতু বেগুন সিদ্ধ হতে কিন্তু এত বেশি সময় লাগে না।
আর আমি একটু এখন এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এবং সুগানের জন্য ধনে পাতা। আর এ পর্যায়ে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। আর আমার রেডি হয়ে গেল তেল বেগুন। মাছের তেল দেখে ভয় পাবেন না, রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তেল বেগুন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করে যারা এই রেসিপিটি ট্রাই করবেন সবাই কমেন্ট করে একটা কথাই বলবেন যে আপু কী রেসিপি দেখালা যেটা দিয়ে আমি ভাত চেটে পুটে খেয়ে ফেলছি। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।